বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল পাকিস্তানের সাথে, এবং আমার বিশ্বাস ছিল এখানে আসলে বাংলাদেশ 280 কিংবা 300 রান করতে পারলে ম্যাচ জিতবো। বিকজ পঞ্চম দিনে এখানে ব্যাটিং করা খুবই ডিফিকাল্ট, সেটা আমরা দেখছি বাংলাদেশের ক্ষেত্রেও পাকিস্তানের ক্ষেত্রেও। তো সেখানে বাংলাদেশের 300 রান করা লাগে নাই, 268 রান করছে, তাতে কি ম্যাচ জিতছে। স্পেশালি আমরা যদি লাস্ট সেশনের কথা বলি, তাইজুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ সবাই যেভাবে কামব্যাক করছে, এটা আসলে অসাধারণ ছিল এবং এটাই দরকার ছিল বাংলাদেশের জয়ের জন্য। হ্যাঁ, প্রথমত হয়তোবা পাকিস্তানের ব্যাটাররা খুবই সুন্দর সুন্দর ব্যাটিং করছে, সুন্দর খেলছে, এবং একসময় মনে হইতেছিল যে তারা হয়তো ম্যাচটা জিতে দেবো, এবং তাদের যেগুলো প্রায় 70% চলে গেছিলো। তো সেইখান থেকে বাংলাদেশ বোলাররা খুবই সুন্দরভাবে কামব্যাক করছে এবং বাংলাদেশের ম্যাচটা জিতেছে, এবং যার জন্য অল ক্রেডিট গোস টু আওয়ার বোলার। এবং আমাদের ব্যাটিংয়ের দিকে যদি আসি, আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত, তার অসাধারণ ব্যাটিং, এবং সাথে মুমিনুল হক, তারও অসাধারণ ব্যাটিং। তো মোটামুটি মিলে আসলে সবাই এখানে ভালো খেলছে, কেউ হয়তো ব্যাটিং দিয়ে, কেউ হয়তো বোলিং দিয়ে, কেউ হয়তো ফিল্ডিং দিয়ে। তবে এখানে স্পেশালি একজনের কথা বলাই লাগে, সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সে আসলে যেভাবে ব্যাটিং করছে, সেইভাবে ক্যাপ্টেন্সি করছে, সেইভাবে ফিল্ডিং করছে, মানে কোনো দিক দিয়ে আসলে তার কমতে ছিল না। প্রথমত ব্যাটিং, সে আসলে প্রথম ইনিংসে সেঞ্চুরি করছে এবং দ্বিতীয় ইনিংসে 87 করছে। আনফর্চুনেটলি ভাবছিলাম যে সে আসলে সেঞ্চুরি করবো, এবং তার ক্যাপ্টেন্সি এটা আসলে দৃশ্যমান ছিল, অসাধারণ ছিল। খেলার মধ্যে যে সিরিয়াসনেস, ফিল্ডিং, সব মোটামুটি পারফেক্ট ছিল।